আপনি কি একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে চান? তো কি চেক করবেন কেনার আগে? কোন জিনিসগুলো দেখে চেক করলে আপনি ঠকবেন না? এই সমস্ত জিনিসগুলো জানতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের বলবো এমন 7টি জিনিস সম্পর্কে যে জিনিসগুলো দেখে আপনি যদি একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনেন তো আপনি কখনোই ঠকবেন না। তো চলুন শুরু করা যাক। একটি পুরাতন ল্যাপটপ কেনার আগে সর্বপ্রথম আপনি যে জিনিসটি দেখবেন সেটি হলো পারফরমেন্স আর স্পেসিফিকেশন। কারণ আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস কিনবেন তখন ওটার বিল্ড কোয়ালিটি কিংবা ধরেন অন্যান্য যত ফিচার্স রয়েছে এগুলো তো লেটেস্ট জেনারেশনের মতো ফুল ফ্রেশ আপনারা পাবেন না। তো আপনাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখতে হবে যে ওই ল্যাপটপটার স্পেসিফিকেশন কী, ওটার কনফিগারেশন কী, ওটাতে কোন প্রসেসর রয়েছে, আর সেই প্রসেসরটা কোন কোম্পানির, সেটা ইন্টেলের নাকি এএমডির। যদি ইন্টেলের হয়ে থাকে তাহলে সেটা কোন জেনারেশনের, আর যদি সেটা এএমডির হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি জেনারেশন দেখবেন। যদিও ইন্টেলে বর্তমানে 14-15 জেনারেশন চলতেছে আর এএমডিতে 6-7 জেনারেশন চলতেছে পিসি মার্কেটে আর ল্যাপটপেও। স্ন্যাপড্রাগনের ল্যাপটপের জন্য প্রসেসর আসছে যেগুলো কিন্তু বর্তমান জেনারেশনের, যেগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সকল ফিচার সাপোর্ট করে, কিন্তু পুরোনো ল্যাপটপগুলোতে তো আর আপনি এগুলো পাবেন না। কিন্তু তারপরেও সেক্ষেত্রে আপনাকে স্পেসিফিকেশন দেখে কিনতে হবে। অ্যাটলিস্ট আমি রিকমেন্ড করব যদি ইন্টেলে কেনেন তাহলে 4 অথবা 5th জেনারেশনের নিচে ভুলেও নামবেন না, সবসময় চেষ্টা করবেন 7 জেনারেশনের উপরে কিনতে। আর বর্তমান উইন্ডোজ 11-12 এগুলো সাপোর্ট পেতে যদি আপনি চান সেক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে আরও একটু আপডেট কেনা, অ্যাটলিস্ট 8 অথবা 9 জেন ইন্টেলের কিনবেন। কারণ আপনি যখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে ল্যাপটপ খুঁজতে যাবেন তখন সেখানে তো আর আপনি 14 জেন 15 জেন এই সমস্ত পাবেন না। তো তখন আপনাকে অবভিয়াসলি চয়েস করে নিতে হবে যে আপনি কোনটা কিনবেন, আপনার বাজেট কত। আর যখন কথা আসে প্রসেসরের, অনেকেই বলতে পারেন ইন্টেল কিনবো না এএমডি কিনবো। সাধারণত এএমডির প্রসেসরগুলো কম বাজেটে ভালো পারফরমেন্স দিয়ে থাকে, আর ইন্টেলে দাম ভালো হয় কিন্তু পারফরমেন্সও ভালো হয়, তাছাড়া সফটওয়্যারের সাপোর্টও ভালো হয়, অপটিমাইজেশনও ভালো হয়। তো অবভিয়াসলি আমি রিকমেন্ড করব কুলিং তাছাড়া লং টাইম ইউজ করার জন্য আপনি ইন্টেলের প্রসেসর দেখে ল্যাপটপ কিনতে পারেন। আর র্যামের ক্ষেত্রে আমি বলবো অবভিয়াসলি দেখবেন যে 4 জিবির উপরে যেন র্যাম থাকে, তার নিচেই তো ভুলেও না। 8 জিবি হলে ভালো, 16 জিবি হলে আরও ভালো। এটা ডিপেন্ড করে আপনার বাজেট কেমন, আপনি কোন রেঞ্জের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবেন। সেকেন্ড যে পয়েন্টে আপনি খেয়াল রাখবেন একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার ক্ষেত্রে সেটা হলো এটার যে কন্ডিশন, আউটলুক, গেট আপ এগুলো কেমন আছে। কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আপনি কিনতেছেন, এরকম একজন লোক ইউজ করেছে যে সেটা মানে ভেঙে গুতোই খেয়ে দিয়ে ছেড়ে দিছে, তারপর আপনার হাতে আসছে, তাহলে আপনি কিন্তু স্যাটিসফ্যাকশন পাবেন না। অবভিয়াসলি একজন ভালো ইউজার খুবই ভালোবাসার সাথে ব্যবহার করেছেন এমন একটা ডিভাইস আপনার কেনার ভালো হবে। কারণ যারা রাফ ইউজার হয়ে থাকে অনেক সময় তাদের ল্যাপটপে ওয়াটার ড্যামেজ হতে পারে, তারা ঠিকমতো যত্ন নেয় না, বিভিন্ন ক্ষেত্রে ইন্টারনাল পার্টসেও বিভিন্ন সমস্যা হতে পারে সেই সমস্ত ল্যাপটপগুলোতে, যেগুলোর বাইরের কন্ডিশনও আপনি খারাপ দেখবেন। সাধারণত আপনার ডিভাইসের আউটলুক যদি বাইরে থেকে ভালো থাকে তো ভিতর থেকেও ভালো থাকে, এটা বোঝার কোনো দেরি থাকে না। কিন্তু তারপরেও অনেকে আছে যারা রাফ ইউজ করে, তো তাদের ডিভাইস না কিনাই ভালো। আর যেহেতু একটা ল্যাপটপ কিন্তু মানুষ 1-2 বছর ইউজ করে না, এটা 4-5-6-7 বছরও ইউজ করে। তো অবভিয়াসলি একটা ভালো কন্ডিশনে আছে এরকম একটা ল্যাপটপ দেখে আপনার কেনা ভালো হবে। ধরেন ভেঙে চুরে গেছে, কিবোর্ডের বাটন উঠে গেছে, এরকম ল্যাপটপ কিনে অ্যাভয়েড করবেন সেকেন্ড হ্যান্ড কিনলে। কারণ এরকম অনেক পুরনো ল্যাপটপ আছে যা আজকের দিনে আপনি 500 হাজার টাকায় পেয়ে যাবেন, কিন্তু তার কন্ডিশন ভালো না, এটা দিয়ে কোনো কাজও হবে না। ওইটা দিন শেষে কম্পিউটার হলেও ওইটা দিয়ে একটা ফোনের কাজও আপনি করতে পারবেন না, 180p ভিডিও পেলে হবে না ঠিকঠাক মতো। তো অফকোর্স ল্যাপটপ কিনলে মিনিমাম এরকম একটা ল্যাপটপ কেনেন যাতে ফটোশপ চালানো যায়, কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার চালানো যায়, ব্রাউজারে 8টা-10টা ট্যাব খুলতে পারেন, তা না হলে সেরকম ল্যাপটপ কেনা ঠিক হবে না। তৃতীয় যে পয়েন্টটা আপনারা খেয়াল করবেন সেটা হলো এটার ব্যাটারি কেমন যাচ্ছে। যেহেতু আপনি একটা নতুন ল্যাপটপ কিনবেন, মানে আপনার কাছে তো নতুন যদিও সেটা সেকেন্ড হ্যান্ড হোক, তো এটা কেনার আগে অবভিয়াসলি মিনিমাম 2-3 ঘন্টা চালাই দেখবেন। চার্জে দেওয়া অবস্থায় ল্যাপটপ চেক করবেন না, কারণ চার্জে দিলে ল্যাপটপের প্রসেসরের পাওয়ার বেড়ে যায়, তাছাড়া ল্যাপটপ আরও ভালোভাবে কাজ করতে পারে। ল্যাপটপ কেনার আগে যেটুক টাইম চেক করবেন অবভিয়াসলি আপনি ব্যাটারিতে চেক করবেন, কারণ ব্যাটারিতে পারফরমেন্স একটু কমে আসে। তো আপনি যদি ব্যাটারিতে ল্যাপটপ চেক করেন তাহলে কিন্তু ল্যাপটপের আসল জিনিসগুলো বুঝতে পারবেন, যে একবার চার্জে কত টাইম চলতেছে, সেটা হোক 2 ঘন্টা 3 ঘন্টা, আপনি ভিডিও দেখেন, ব্রাউজ করেন, গেম খেলেন, যা ইচ্ছা তাই করেন, বাট চেক করে দেখেন একবার ব্যাটারি শুরু থেকে শেষ পর্যন্ত ডাউন হতে কত টাইম লাগতেছে, তাহলে কিন্তু আপনি ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবেন। যদিও সেটা 4-5 ঘন্টা 6-7 ঘন্টা এরকম টাইম চলে গেলে তখন অত টাইম চেক করার দরকার নেই। মিনিমাম আপনি ধরেন 100% চার্জ রয়েছে, 1 ঘন্টা চালাইছেন,
যদি তারপরে দেখেন যে ব্যাটারি 30% চলে গেছে, তাইলে বুঝবেন এটা না কেনা ভালো। আর যদি দেখেন ব্যাটারি আপনার 70% কিংবা আপ রয়েছে, তাহলে মোটামুটি আপনি 3-4 ঘন্টা তো চালাতে পারবেন, সেটুকু আশ্বাস আপনি পেতেই পারেন। আর তাছাড়া ব্যাটারির আরেকটা জিনিস আমি বলবো, অনেক ল্যাপটপ আছে পুরনো হয়ে গেলে প্রথম 100% থেকে 50% পর্যন্ত ঠিকঠাক কাজ করে, কিন্তু পরবর্তীতে গিয়ে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। আপনার 50% ব্যাটারি রয়েছে ল্যাপটপে, ল্যাপটপ অফ। এর কারণ ল্যাপটপের ব্যাটারিতে অনেকগুলো ছোটো ছোটো ব্যাটারি দিয়ে আসলে একটা ব্যাটারি সেল তৈরি করা হয় এই জায়গায়, তো যার কারণে দুটো একটা ছোটো ব্যাটারি যদি ডেড হয়ে যায়, তো ওই টাইমটার কভারেজ আপনার কাট অফ হয়ে যায়। জানি না কেন ল্যাপটপে এরকম হয়, বাট ল্যাপটপের ব্যাটারি ফোনের ব্যাটারির মতো না। ল্যাপটপের ব্যাটারি বিশেষ করে পুরোনো ল্যাপটপ কিনতে গেলে একটু ডিফারেন্ট টাইপের হয়ে থাকে, ছোটো ছোটো 6টা সেল 4টা সেল এই ধরনের সেল ব্যবহার করে ল্যাপটপের যে বড় ব্যাটারি দেখে থাকেন সেই ব্যাটারি তৈরি করা হয়। তো অফকোর্স আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত একবার ব্যাটারি ড্রেন টেস্ট করে দেখতে পারেন, অনেক ভালো হবে। আর তাছাড়া এটাও জেনে নেবেন যে এই ব্যাটারির বয়স কত কিংবা ল্যাপটপটার বয়স কত মিনিমাম, কারণ ল্যাপটপটা কত তারিখে সে কিনেছে, কত বছর ধরে চালাচ্ছে, এটা জানলেও আপনি বুঝতে পারবেন এটা কি পরিমাণ ইউজ করা হয়েছে, আর তাছাড়া এটার বর্তমান কন্ডিশন কেমন আছে। চতুর্থ যে জিনিসটা আপনারা চেক করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো সফটওয়্যার। এটাতে উইন্ডোজের জেনুইন ভার্সন আছে কিনা, যদি না থাকে তাও আপনি ধরেন বাইরে থেকে কি কিনে নিলেন, আজকাল কি কেনা কোনো কঠিন বিষয় না, নিচে আমাদের ফেসবুক পেজেও কন্ট্যাক্ট করে আমাদের থেকেও কিন্তু উইন্ডোজের জেনুইন কি আপনারা কালেক্ট করে নিতে পারেন। তো আপনি এখন দেখতেছেন যে এটা উইন্ডোজ 10 চলতেছে, কিন্তু উইন্ডোজ 11, 12 এগুলো সাপোর্ট আছে কিনা অফকোর্স এটা চেক করে নেবেন। আর সব থেকে ভালো হয় যদি ওই ল্যাপটপটা আগে থেকেই অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ 11 কিংবা উইন্ডোজ 12, যেটা এখন আসেনি যদিও, বাট এগুলো সাপোর্ট করে। আমার হিসাবে উইন্ডোজ 11 সাপোর্ট ম্যাক্সিমাম ডিভাইসেই উইন্ডোজ 12 সাপোর্ট করবে, এতে কোনো সন্দেহ নেই। 5 নাম্বার যে জিনিসটা আপনারা চেক করবেন, যদিও সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে বিক্রয় কিংবা ফেসবুক অন্যান্য মার্কেট প্লেস থেকে আপনি যদি কেনেন, এটা সুযোগ আপনি পাবেন না ওয়ারেন্টির, কিন্তু আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কেনেন, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বিক্রি করে সো কল্ড রিফার্বিশ ল্যাপটপ, তো সেই সমস্ত জায়গায় কিন্তু আপনার ওয়ারেন্টি পেতে পারেন। বাট যদিও তারা ওয়ারেন্টি বলতে আপনাকে টোটাল ডিভাইসটা তো চেঞ্জ করে দিবে না, এক্ষেত্রে আপনার প্রবলেমগুলো সলিউশন দিবে, যেটাকে আসলে আপনি স্পেয়ার পার্টের ওয়ারেন্টি ধরতে পারেন। কখনো কখনো যদি কোনো ছোটোখাটো ইস্যু হয় তারা সেই ক্ষেত্রে সলভ করে দেয়, বড় ইস্যু হলে কিন্তু সলভ করে না, এটা কিন্তু বাস্তবতা। যদিও তারা আপনাকে আশ্বাস দিবে নতুন ল্যাপটপের ওয়ারেন্টির মতোই ওয়ারেন্টি দেওয়ার, এরকম হয় না দিন শেষে। বাট যদিও এরকম হয়ে থাকে আপনার সাথে, আপনি কমেন্ট করে কিন্তু আমাদের জানান, এতে করে অনেকেই জানতে পারবে যে আসলে পুরোনো ল্যাপটপ যারা অলরেডি কিনেছেন তাদের এক্সপিরিয়েন্স কী। আর হ্যাঁ, আপনি যদি এরকম পুরোনো ল্যাপটপ কেনেন যেটা 6 মাস কিংবা তার কম সময় ইউজ করা হয়েছে, আবার তাতে 2 বছরের ওয়ারেন্টি আছে, সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টি পেতে পারেন। তো এটা পেলে তো আপনার ভালো, তাহলে তো একদম সোনায় সোহাগা হয়, কারণ আপনি নতুন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একদিক দিয়ে দেখতে গেলে। কারণ একটা নতুন ল্যাপটপ কিনলেও আপনি যা যা সুবিধা পেতেন A to Z সব পাচ্ছেন, জাস্ট একটা লোক কিছুদিন ইউজ করেছে, তো ওটা কোনো বড় ডিল না কিন্তু। তো সেক্ষেত্রে আপনি যদি এরকম কিছু পান, এটা আপনার জন্য একটা ভালো ডিল হবে। তো 6 নাম্বার যে বিষয়, সেটা হলো ল্যাপটপ যখন আপনি কিনবেন তার আগে প্রত্যেকটা জিনিস চেক করবেন, প্রত্যেকটা। একটা নতুন ডিভাইস কিনতে গেলে কিন্তু এত চেক করা লাগে না, বাট যখন আপনি সেকেন্ড হ্যান্ড কিনবেন প্রত্যেকটা জিনিস চেক করেন। দেখেন ক্যামেরা ঠিক আছে কিনা, মাইক্রোফোন ঠিক আছে কিনা, ব্যাটারি ড্রেন টেস্টের কথা তো আগেই বলে আসছি, স্ক্রিন ঠিক আছে কিনা, স্ক্রিনে কোনো ডেড পিক্সেল আছে কিনা, তাছাড়া ওভার হিটিং হচ্ছে কিনা, তাছাড়া হট করে বন্ধ হয়ে যায় কিনা, কুলিং ফ্যান থেকে কেমন আওয়াজ আসতেছে, ডিস্কের টেস্টও করান। বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় যেগুলো ইউজ করে আমরা কিন্তু ডিস্কের স্পিড টেস্ট করতে পারি, তার পাশাপাশি কোনো প্রবলেম থাকলে ওইগুলোকেও ডায়াগনাইজ করতে পারি। তো বিভিন্ন পিসি ট্রাভেল শুট চেকিংয়ের সফটওয়্যার আছে, এগুলো ব্যবহার করে আপনারা কিন্তু পিসি ট্রাভেল শুটিং করতে পারেন। এই সফটওয়্যারগুলো আসলে দেখে পিসির টোটাল যে সিস্টেমে যে ডিভাইসগুলো ইনপুট আউটপুট, ব্যাটারি, ডিভাইস দিয়ে A to Z যত যা রয়েছে সব কিছু একবার টেস্ট করে, চেক করে একটা ফাইনাল রেজাল্ট আপনাকে দেয়। তো আমি এই জায়গায় বেশ কয়েকটা স্ক্রিন আপনাদের কিন্তু দেখাই দিচ্ছি যে অ্যাপগুলো আপনারা ইউজ করতে পারেন। আর তাছাড়া আপনারা যদি চান পিসি ট্রাভেল শুটিংয়ের উপর আমি কোনো ভিডিও আনি, তো কমেন্ট করে জানান, যদি আপনাদের আশানুরূপ ফলাফল পাই তাহলে অবশ্যই আমি ভিডিও তৈরি করব। তো 7 নাম্বার যে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন সেটা হলো দাম। আপনি আসলে একটা ল্যাপটপ কিনতেছেন সেকেন্ড হ্যান্ড, তো এটা কেমন দামে আপনি কিনতেছেন, ওটার নতুন দাম কেমন ছিল, বর্তমান মার্কেটে কি কি অ্যাভেলেবেল আছে তার হিসাবে এটার দাম ন্যায্য দাম কিনা সেকেন্ড হ্যান্ড হিসাবে, এটাও আপনি কিন্তু খেয়াল করে কিনবেন। তো দাম জানতে গেলে অবভিয়াসলি আপনাকে ল্যাপটপটার স্পেসিফিকেশন লিখে গুগলে সার্চ দিয়েও দেখতে হবে যে কম্পিটিটররা রয়েছে তাদের সাথে এর আসলে প্রাইস কম্পারিজন কেমন, তাছাড়া কোনটা ভালো কোনটা খারাপ। তো এরকম করে আপনি কিন্তু একটা মডেলও চুজ করে নিতে পারেন। ধরেন আপনি চুজ করলেন এইচপির অমুক একটা মডেল আপনি কিনবেন, তো ওইটা নিয়ে ইন্টারনেটে সার্চ করে দেখেন ওটার আসলে স্পেসিফিকেশন কি, টোটাল স্পেসিফিকেশনটা দেখবেন এই জায়গায়। তার পাশাপাশি এর যে কম্পিটিটর রয়েছে এদের সাথেও এটার কম্পারিজন করেন।
এতে করে আপনি ভালো একটা মডেল কিন্তু পেয়ে যেতে পারেন। তো এখানে অনেক বিষয় নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন থেকে যেতে পারে যে 10,000 টাকা বাজেট হলে আমি কোনটা কিনবো, 20,000 হলে কোনটা কিনবো, 30,000 হলে কোনটা কিনবো। তো আমি আপনাদের একটা রাফ অ্যান্ড টাফ আইডিয়া দিচ্ছি। 40-50-এ গেলে সাধারণত কেউ সেকেন্ড হ্যান্ড কেনে না, অনেকে কিনতে পারে গেমিং ল্যাপটপের লোভে। অনেকে ভাবে আমি 40,000 টাকা দিয়ে 2-3 বছর আগের 1,20,000 টাকার একটা সেকেন্ড হ্যান্ড গেমিং ল্যাপটপ কিনি, ভালো পারফরমেন্স পাবো, পুরো লাখ টাকা পেয়ে যাচ্ছি 40,000 টাকায়। তো অনেকে কিন্তু এরকমও করে, যদিও এটা অনেক ক্ষেত্রে ভালো হয়, অনেক ক্ষেত্রে খারাপ ডিসিশনও হয়, ডিপেন্ড করে যে তার এক্সপিরিয়েন্স কেমন গেছে ল্যাপটপটার সাথে। অনেকে ভালো প্রোডাক্ট পায়, অনেকে খারাপও পায়, জাস্ট সে জিনিসগুলো ভালোভাবে দেখেনি, চেক করেনি, এজন্য অনেকে খারাপ পেয়ে থাকে। তো আমি বলবো অবভিয়াসলি আপনারা চেক করবেন দেখার আগে প্রাইস। তো 10,000 টাকা যদি আপনার বাজেট হয়ে থাকে, এই বাজেটে আপনি আহামরি খুব বেশি ভালো কিছু পাবেন না। 6 অথবা 7 জেনের ল্যাপটপ পেতে পারেন 4 GB র্যাম সমেত, তো খুব খারাপ কন্ডিশনে। যখন 20,000 টাকা বাজেটে যাবেন i5 পেয়ে যাবেন 6-7 জেনারেশনের। আর তাছাড়া যখন 30-এ যাবেন তখন মোটামুটি ধরেন আপনি 9 জেন 8 জেন তো রিল্যাক্সে পেয়ে যাচ্ছেন i5-এর। কিন্তু তাছাড়াও i7ও পেয়ে যেতে পারেন, যেগুলোর জেনারেশন আবার চলে আসবে ধরেন 5 জেনে, কিন্তু অনেক ক্ষেত্রে 7-8 জেনও পেয়ে যেতে পারেন কন্ডিশন খারাপ থাকলে। তো এটা তো মার্কেটে এক এক সময় এক এক রকম চলে, আপনাদের ওইটা দেখে তারপর কিন্তু পদক্ষেপ নিতে হবে। তো একটা জায়গা, একটা দোকান, একটা লোক দেখে ল্যাপটপ কিনেন না, 8টা 10টা 15-16টা দেখেন, দেখে তারপর আপনার পছন্দের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনেন। এটা করলেই আপনি জিতবেন, ঠগার কোনো চান্স নেই। তো আশা করি ভিডিওটা থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু শিখতে পেরেছেন। যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেনিট্রেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন, কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু, তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমাক্স, কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন, যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর অবভিয়াসলি গাইস, আপনি এখানে A to Z সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রয়েড হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না। তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন, কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টেকনোলজি সবকিছুই আপডেট হয়। তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন। তো অবভিয়াসলি চেক করে নিবেন যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা technicalbangla.com কিনা, কারণ technicalbangla.com এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না, শুধুমাত্র technicalbangla.com-এই আপনি আপডেটেড কোর্স পাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি। আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।